আর এই মুহূর্তে আমরা দেখে নেব সারা দেশ জুড়ে সরকার গড়বে কে, বা আমাদের এই যে রিপোর্টটি বিভিন্ন সরকারি নামিদামি পত্রপত্রিকা এবং সমীক্ষা সমন্বয় করা হয়েছে, এই সমীক্ষায় কে ভারত সরকার গড়তে চলেছে, আজকে মূলত থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। সাথে পশ্চিমবঙ্গে 42টি কেন্দ্রে তৃণমূল কতগুলি আসন পেতে পারে বিজেপি। এবারে 543টি আসনের মধ্যে যেখানে ম্যাজিক ফিগার হচ্ছে 272টি, অর্থাৎ 543টার মধ্যে যে 272টি আসন পাবে সেই সরকার গড়বে। আর এই 272টি আসনের মধ্যে সারা ভারতবর্ষের কোন রাজ্যে বিজেপি পেতে চলেছে, কোন রাজ্যে জোট ইন্ডিয়া কতগুলি আসন পেতে চলেছে, বা মোট কতগুলি রাজ্যে কতগুলি আসন রয়েছে, সেই রাজ্যভিত্তিক থাকবে আজকের এই বিশ্লেষণটি। ইতিমধ্যে ভারতবর্ষে মোট 543টি আসন, 543টি আসনের মধ্যে একাধিক সমীক্ষকরা তাদের একাধিক সমীক্ষা দিয়েছে। কোনো সমীক্ষায় বিজেপিকে 300-র ঊর্ধ্বে দিয়েছে, তো কোনো সমীক্ষায় আবার 400, আবার কোনো সমীক্ষায় তার কম। আর এবারে সমীক্ষাটি যেটি উঠে এসেছে সেটি জানলে আপনি অবাক হবেন। এই সমীক্ষায় আমরা মূলত দেখে নেব সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যভিত্তিক কতগুলি বিজেপি আসন দখল করতে পারে, কোন কোন রাজ্যগুলিকে বিজেপি দখল করতে পারে, বা কোন কোন রাজ্যগুলি বিজেপির হাতছাড়া হতে পারে, বা সরকারকে গড়তে পারে, এ নিয়েই থাকবে আজকে বিস্তারিত আলোচনা। তো ফ্রেন্ডস, মোট 543টি আসন, 543টি আসনের মধ্যে সবার প্রথমে আমরা নজর রাখবো রাজস্থানের দিকে। রাজস্থানে বিজেপি কতগুলি আসন পেতে পারে, বা জোট ইন্ডিয়া কতগুলি পেতে পারে। দেখুন, রাজস্থানে মোট আসন সংখ্যা হচ্ছে 25টি, যেখানে 25টির মধ্যে এনডিএ পেতে পারে, অর্থাৎ বিজেপি পেতে পারে 17টি এবং জোট ইন্ডিয়া পেতে পারে 8টি। অন্যদিকে দেখে নেব ছত্তিশগড়। ছত্তিশগড়ে যেখানে 11টি কেন্দ্র রয়েছে, ছত্তিশগড়ে এই 11টি আসনের মধ্যে এনডিএ অর্থাৎ বিজেপি পেতে পারে 9টি এবং ইন্ডিয়া পেতে পারে 2টি। এরপর রয়েছে বিহার। বিহার একটি বড় সেন্সিটিভ জায়গা, যেখানে বিহারে মোট আসন সংখ্যা 40টি। আপনি জানলে অবাক হবেন, বিহারে 40টি আসনের মধ্যে বিজেপি এখানে 14টি আসন পেতে পারে। আর এখানে কংগ্রেস বা জোট তাদের মুখে হাসি ফুটতে পারে। এখানে 40টির মধ্যে জোট ইন্ডিয়া পেতে পারে 25টি এবং আদার্স অন্যান্য দলগুলি তার মধ্যে পেতে পারে 1টি। এরপর রয়েছে যদি কর্ণাটকের দিকে লক্ষ্য রাখা যায়, কর্ণাটকের দিকে লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে যে কর্ণাটকে মোট আসন সংখ্যা 28টি। 28টির মধ্যে কর্ণাটকে জোট ইন্ডিয়া বা কংগ্রেস ব্যাপক একটা ফলাফল করতে চলেছে, যেখানে জোট ইন্ডিয়া 22টা আসন পেতে চলেছে এবং এনডিএ অর্থাৎ বিজেপি 5টি। এখানে কর্ণাটকে ভালো একটা রেজাল্ট করবে কংগ্রেস বা জোট ইন্ডিয়া। অপরদিকে কেরলের দিকে দেখা যাবে যে কেরলে মোট আসন সংখ্যা রয়েছে 20টি। এই 20টি আসনের মধ্যে জোট ইন্ডিয়া কেরলেও একটা ভালো ফল করতে চলেছে। জোট ইন্ডিয়া কেরলে 19টি আসন পেতে চলেছে, এমনই একটি সমীক্ষা উঠে এসেছে। এবং এনডিএ অর্থাৎ এখানে যে এগেনস্ট পার্টি রয়েছে, অর্থাৎ বিজেপির পক্ষে রয়েছে, যারা জোট ইন্ডিয়ার বিপক্ষে রয়েছে, তারা 1টি আসন পেতে পারে। এরপর রয়েছে মধ্যপ্রদেশে মোট আসন সংখ্যা 29টি, যেখানে মধ্যপ্রদেশে বিজেপি ভালো ফলাফল করতে চলেছে। বিজেপি মধ্যপ্রদেশে পেতে চলেছে 22টি আসন এবং জোট ইন্ডিয়া পেতে পারে 7টি আসন। অন্যদিকে আসামের দিকে লক্ষ্য রাখলে দেখা যায়, দেখুন আসামে কিন্তু একটু অন্য পরিস্থিতি হয়। অসমীয়াদের মধ্যে একটা ভোট হয়, প্লাস এখানে একটা নিজস্ব একটা লড়াই রয়েছে, সাথে গতবারে কিন্তু এনআরসির একটা প্রকোপ রয়েছে। এই এনআরসি প্রকোপের মধ্যেও কিন্তু যেখানে আসামে মোট আসন সংখ্যা 14টি, এই 14টি আসনের মধ্যে এখানে এনডিএ বা বিজেপি পেতে পারে 7-এর ঊর্ধ্বে এবং জোট ইন্ডিয়া পেতে পারে 6টি এবং আদার্স অন্যান্যরা পেতে পারে 1টি। তবে এখানে কিন্তু শেষ হাসিটা হাসবে এখনো পর্যন্ত যে রেজাল্ট, সেখানে বিজেপি বা এনডিএ। অপরদিকে পশ্চিমবঙ্গে ব্যাপক একটি লড়াই চলে, যেখানে বিজেপি ভার্সেস তৃণমূলের লড়াই। অপরদিকে আবার ছিল তারা আলাদা হয়ে কংগ্রেস এবং সিপিএমও কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। তবে পূর্বের তুলনায় এখানে বিজেপি ভালো ফল করতে এবারে পারবে না, এমনই একটি রিপোর্ট উঠে এসেছে। জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিজেপিতে শুভেন্দু চলে গেলেও বা বিজেপিতে ব্যাপক পরিমাণে প্রভাব পড়লেও মানুষ অনেকটা বিজেপির কাছ থেকে সরে এসেছে, এমনই একটি রিপোর্ট উঠে এসেছে। এই সমীক্ষায় বলা হচ্ছে পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা 42টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 32টি। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, তৃণমূল পেতে পারে 32টি। এখনও পর্যন্ত এমনই হওয়া, বিজেপি এখানে অনেকগুলি আসন হারাতে পারে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, এখানে 8টির মতো আসন পেতে পারে বিজেপি। তবে পশ্চিমবঙ্গে শেষ হাসিটা তৃণমূলই হাসবে। এর সাথে রয়েছে উত্তরপ্রদেশ সবথেকে বড় আসন সংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে, মোট 80টা আসন সংখ্যা রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে
উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট 28টি আসন পেতে পারে। হ্যাঁ, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত সমীক্ষা মতে 28টি আসন পেতে পারে উত্তরপ্রদেশে জোট ইন্ডিয়া। তবে বিজেপি এখানে ফলাফল ভালো করতে চলেছে, 52 অর্থাৎ 52-র ঊর্ধ্বে বিজেপি উত্তরপ্রদেশে ফলাফল করতে চলেছে। অন্যদিকে যদি ঝাড়খণ্ডের দিকে লক্ষ্য রাখা যায়, ঝাড়খণ্ড যেখানে আসন সংখ্যা মোট 6টি, এখানে কিন্তু জোট ইন্ডিয়া ভালো ফলাফল করতে চলেছে। এখানে জোট ইন্ডিয়া এই 6টি আসনের মধ্যে 5টি জোট ইন্ডিয়া দখল করতে চলেছে এবং এনডিএ অর্থাৎ বিজেপি একটি দখল করতে চলেছে। অপরদিকে উত্তরাখণ্ডে মোট আসন সংখ্যা রয়েছে 5টি, আসন সংখ্যা 5টির মধ্যেই বিজেপি পেতে চলেছে 4টি আসন। জোট ইন্ডিয়া একটা আসন পেলেও পেতে পারে, তবে কোনো রিপোর্টে বলা হচ্ছে বা সমীক্ষায় বলা হচ্ছে এখানে 5টির মধ্যে 5টি বিজেপি দখল করতে পারে। অপরদিকে লাদাখ মোট আসন সংখ্যা 2টি। লাদাখে কিন্তু এই কাশ্মীরের 370 বা এইসব রদ হওয়ার পরে কিন্তু ওখানে দুটো ভাগ হয়ে গিয়েছে, এই কাশ্মীরটা দুটো ভাগ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু এই 3 তালাক থেকে শুরু করে এই সব বিষয়ে কিন্তু ব্যাপক একটা প্রভাব ফেলেছে বিজেপি। তাই এখানে 2টি আসন সংখ্যার মধ্যে লাদাখে একটি বিজেপি পেতে পারে, একটি জোট ইন্ডিয়া পেতে পারে। লাদাখের পরে যদি আমরা চোখ রাখি দিল্লিতে কিন্তু কেজরিওয়ালের একটা ভালো প্রভাব রয়েছে। আর এই সময় কেজরিওয়ালকে জেলে দিতে সেখানে কিন্তু আরও একটু ভালো প্রভাব পড়েছে। তবে এখানে দিল্লিতে সবকটি আসন পেতে পারে আম আদমি পার্টি বা পেতে পারে জোট ইন্ডিয়া। তবে কেউ দাবি করছে না দিল্লিতে একটা আসন বিজেপি পেতে পারে। এর সাথে পন্ডিচেরিতে যদি দেখা যায়, পন্ডিচেরিতে আসন সংখ্যা একটি, পন্ডিচেরিতে একটি আসন সংখ্যাই দখল করে নেবে জোট ইন্ডিয়া। অপরদিকে তামিলনাড়ুতে মোট আসন সংখ্যা রয়েছে 39টির মধ্যে এখানে তামিলনাড়ুতে বিজেপি পেতে পারে 12টি আসন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, বিজেপি এবার তামিলনাড়ুতে তাদের দাঁত গজাতে শুরু করেছে বা ব্যাপক প্রভাব ফেলেছে বিজেপি। বিশেষ করে এই রাম মন্দির থেকে শুরু করে একাধিক বিষয়ে বিজেপি কিন্তু সারা ভারতবর্ষে একটা ভালো প্রভাব ফেলেছে। ভগবান বা ঈশ্বর বলতেও শুরু করে দিয়েছে, বা তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বা তারা ঈশ্বর প্রদত্ত বলতেও শুরু করে দিয়েছে। তার জন্ম বায়োলজিক্যাল নয় এটাও বলতে দাবি করেছে। আর এই সবের ফলে কিন্তু কিছু মানুষের কাছে বিজেপি ভালো প্রভাব ফেলেছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একাধিক রাজ্যে কিন্তু বাড়তে চলেছে বিজেপি আসন সংখ্যা, আবার একাধিক রাজ্যে কমতে চলেছে আসন সংখ্যা। তবে তামিলনাড়ুতে 39টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 12টি এবং জোট ইন্ডিয়া পেতে পারে 25টি, আদার্স এখানে পেতে পারে 2টি। অপরদিকে মণিপুরে আসন সংখ্যা রয়েছে 2টি। এই 2টি আসন সংখ্যার মধ্যে এখানে জোট একটি পেতে পারে এবং বিজেপি একটি পেতে পারে। অন্যদিকে রয়েছে মেঘালয়তেও 2টি আসন সংখ্যা। এই 2টি আসনের মধ্যে মেঘালয়ে জোট ইন্ডিয়া একটি পেতে পারে এবং পেতে পারে বিজেপি একটি। অপরদিকে নাগাল্যান্ড আসন সংখ্যা একটা, এখানে যে বিজেপি ব্যাপক ফলাফল করবে, এখানে পুরোটাই ক্যাপচার করে নেবে বিজেপি নাগাল্যান্ড। এর সাথে মিজোরামেতেও কিন্তু একটাই কিন্তু দখল করতে চলেছে বিজেপি। অন্যদিকে সিকিমেতেও আসন সংখ্যা একটা, যেখানে সিকিম দখল করতে চলেছে জোট ইন্ডিয়া বা কংগ্রেস। অপরদিকে ত্রিপুরায় আসন সংখ্যা 2টি। এই আসন সংখ্যা 2টির মধ্যে 2টি এনডিএ বা বিজেপি দখল করতে চলেছে। অন্যদিকে লাক্ষাদ্বীপে যদি দেখা যায়, লাক্ষাদ্বীপে আসন সংখ্যা একটা, এখানে একটা আসন সংখ্যা বিজেপি দখল করতে চলেছে। অরুণাচলে 2টি আসন সংখ্যার মধ্যেই বিজেপি দখল করতে চলেছে। অন্যদিকে তেলেঙ্গানা 17টি আসনের মধ্যে তেলেঙ্গানা জোট ইন্ডিয়া পেতে পারে 6টি এবং এনডিএ পেতে পারে 11টি। এখানে ব্যাপক ফলাফল করতে চলেছে জোট ইন্ডিয়া। তবে ব্যাপক ফলাফল জোট ইন্ডিয়া করলেও এনডিএ অর্থাৎ বিজেপি এখানে তাদের শেষ হাসিটা ফুটতে পারে মুখে। অন্যদিকে মহারাষ্ট্রের দিকে লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে আসন সংখ্যা 48টা আসনের মধ্যে জোট ইন্ডিয়া পেতে পারে 30টি আসন সংখ্যা এবং এনডিএ পেতে পারে 15টি আসন। অন্যদিকে যদি হরিয়ানার দিকে লক্ষ্য রাখা যায়, হরিয়ানাতে মোট আসন সংখ্যা রয়েছে 10টা। এই 10টার মধ্যে জোট ইন্ডিয়া পেতে পারে 3টি, 7টি পেতে পারে এনডিএ। ওড়িশায় কিন্তু এখানে একটু ব্যাপার রয়েছে, ওড়িশায় কিন্তু বিজেডি রয়েছে। বিজেডির সাথে কিন্তু বিজেপির একটা ভালো যোগাযোগ রয়েছে। তবে এখানে বিজেডি বা ওড়িশায় জোট বিজেপি পেতে পারে 18টা বা বিজেডি পেতে পারেন 18টা, বা এখানে জোট ইন্ডিয়া পেতে পারে 2টি আসন সংখ্যা, আদার্স বা অন্যান্যরা পেতে পারে 1টি আসন সংখ্যা।
অপরদিকে যদি হিমাচল প্রদেশের দিকে লক্ষ্য রাখা যায়, হিমাচল প্রদেশে আসন সংখ্যা মোট 4টি, যার মধ্যে এনডিএ পেতে পারে 3টি, জোট ইন্ডিয়া পেতে পারে 1টি। অন্যদিকে ঝাড়খণ্ড মোট আসন সংখ্যা 14টি, 14টির মধ্যে 13টি পেতে পারে বিজেপি এবং 1টি পেতে পারে জোট ইন্ডিয়া। এর সাথে গুজরাট এখানে তো কিছু বলাই যাবে না, এখানে 26টি আসনের মধ্যে 25টা দখল করতে পারে বিজেপি, 1টি জোট ইন্ডিয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গোয়ায় 2টি আসন সংখ্যা, গোয়ার দিকে লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে এনডিএ 1টি পেতে পারে বা জোট ইন্ডিয়া 1টি পেতে পারে, বিজেপি 1টি বা জোট ইন্ডিয়া 1টি। অন্ধ্রপ্রদেশ মোট আসন সংখ্যা 25টা, যেখানে 25টার মধ্যে 9টি পেতে পারে এনডিএ বা বিজেপি, 7টি জোট ইন্ডিয়া। আদার্স কিন্তু এখানে ভালো একটা ফলাফল করতে পারে, আদার্স 9টি পেতে পারে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, এখানে অন্যান্য যে দলগুলি রয়েছে তারা 9টি পেতে পারে সব মিলিয়ে। অপরদিকে এই ছিল মূলত দেখুন মোট আসন সংখ্যা বা রাজ্যভিত্তিক সমীক্ষা। যে সমীক্ষা এখনও পর্যন্ত উঠে এসেছে সে সমীক্ষা মতে এই সমীক্ষা মোট 543টা সিটের মধ্যে, যেখানে ম্যাজিক ফিগার হচ্ছে 272টা বা 272 যে আসন জিতবে সে সরকার গড়বে, এই সমীক্ষা অনুপাতে দেখা যাচ্ছে বিজেপি 543-এর মধ্যে 293টা পর্যন্ত পেতে পারে বা 300 পর্যন্ত ঠেকে যেতে পারে, জোট ইন্ডিয়া 226 পর্যন্ত পেতে পারে বা আদার্স পেতে পারে 24টা। যদি এটাই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সরকার গড়ার সম্ভাবনা রয়েছে তৃতীয়বারের জন্য আবারও বিজেপি। তবে এখানে যদি খেলা একটু ঘুরে যায়, যদি আদার্সগুলোকে যদি যোগ হয় জোট ইন্ডিয়ার সঙ্গে, তাহলে কিন্তু ডরা চলতে পারে ম্যাচ, বা তখন কিন্তু জোটও সরকার গড়ে ফেলতে পারে। তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে বিজেপি তৃতীয়বারের জন্য আবার আসতে চলেছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, তৃতীয়বারের জন্য এই বিভিন্ন সমীক্ষকদের সমীক্ষা, এবং যেখানে বড় বড় সমীক্ষকরা রাবিশ কুমারের মতো সমীক্ষক, তিনি শুধু যেখানে 290-এর ঊর্ধ্বে দিয়েছে বিজেপিকে, বা আরও যে সকল সমীক্ষকরা রয়েছে তারাও কিন্তু বিজেপিকে 290-এর ঊর্ধ্বে দিয়েছে। আর বিভিন্ন সমীক্ষা এবং সি ভোটার আর সমীক্ষা অনুপাতে বিজেপি আবারও তৃতীয়বারের জন্য সরকার গড়তে পারে, আর তৃতীয়বার সরকার গড়তে পারে 290টির ঊর্ধ্বে আসন নিয়ে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত সমীক্ষা। এর সঙ্গে কিছু মিলতেও পারে, আবার কিছু নাও মিলতে পারে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই সমীক্ষাটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।